গত ৩ মাসে ভারত থেকে ছাড়পত্র পায়নি বেনাপোল বন্দরে আটকে থাকা ১৫০টি রফতানিমুখী সুপারির ট্রাক। বন্দরে সৃষ্টি হচ্ছে বড় ধরনের পণ্য জট। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছর ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ১৬ লাখ মার্কিন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে ১৪ লাখ মার্কিন বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে আমদানি করা হয়, আর মাত্র ২ লাখ মার্কিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। রপ্তানি পরিমাণ সীমিত হলেও আমরা দেখতে পেয়েছি বছর জুড়ে থাকে রপ্তানি বাণিজ্যে নানান বৈষম্য এবং প্রতিবন্ধকতা। ফলে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সবশেষ আমরা দেখতে পেয়েছি গত বছর ৫ই আগস্ট দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে আহ, যে রপ্তানি বাণিজ্যের যে প্রতিবন্ধকতা, সে প্রতিবন্ধকতা আরো বেড়েছে। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয়, এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য তালিকা রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক এবং সুপারি। ইতিমধ্যে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থল বন্দর দিয়ে পাট এবং পাটজাত পণ্য এবং তৈরি পোশাক রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং যে সুপারি রপ্তানি, এই সুপারি রপ্তানি থেকে কিন্তু বড় ধরনের একটি বৈদেশিক মুদ্রা আহরণ হয়ে থাকে। তবে সুপারি রপ্তানি ক্ষেত্রে নিয়ম রয়েছে, ভারতে রপ্তানির আগে ভারত থেকে যে সুপারির মান পরীক্ষার একটা রিপোর্ট আসতে হয়। তবে এই রিপোর্ট হস্তান্তরে দীর্ঘ সূত্রিতার কারণে বেনাপোল বন্দরে গত ৩ মাস ধরে কিন্তু এখনো ১৫০টি সুপারি ট্রাক আটকা পড়ে আছে। ফলে এই সুপারি রপ্তানিবাহী যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু বড় ধরনের যেমন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি কিন্তু এই সুপারি রপ্তানি বলা যায় অনেকটা বন্ধের মুখে পড়েছে। আমরা কথা বলেছি যে বেনাপোল বন্দরে যে সমস্ত ব্যবসায়ী আছেন সুপারি রপ্তানিকারকের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে এই সমস্ত রপ্তানি যে সুপারি রিপোর্ট, সেই রিপোর্টটি দিল্লি থেকে আসতে সাধারণত ১৫ থেকে ১ মাস সময় লাগতো, কিন্তু সাম্প্রতিক কয়েক মাস ধরে এটা ২ থেকে ৩ মাস তারা সময় ক্ষেপণ করায় কিন্তু সুপারির ট্রাক রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এদিকে বন্দরে দীর্ঘদিন ধরে এই সমস্ত ট্রাক আটকে থাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বন্দরে কিন্তু বড় ধরনের পণ্য জট সৃষ্টি হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে সুপারির রিপোর্ট না আসায় বেনাপোল বন্দরে যে ১৫০টি সুপারিবাহী ট্রাক আটকে থাকায় যেমন রপ্তানি ব্যাহত হচ্ছে এবং পণ্য জট সৃষ্টি হয়েছে, তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।